সমীর প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলেছি মেঘালয়ের রাজধানী শিলংয়ের স্থানীয় দর্শনীয় স্থানগুলো ঘুরতে। প্রথমেই আমরা এসেছি শিলংয়ের বিখ্যাত ক্যাথেড্রাল চার্চে। এটি একটি রোমান ক্যাথলিক গির্জা, যা 1936 সালে নির্মিত হয়েছিল। চার্চটি তার স্থাপত্যশৈলীর জন্য খুবই জনপ্রিয়। এই স্থাপত্যশৈলী ইউরোপিয়ান গথিক ধাঁচে তৈরি এবং ভিতরের দিকটি নীল কাঁচের জানলাগুলো দ্বারা সজ্জিত। চার্চের ভিতরে শান্ত পরিবেশ মনকে একদম শান্ত করে দেয়। যদি শিলং আসেন তাহলে এই চার্চটি অবশ্যই ঘুরে দেখবেন। এবার আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে এসেছিলেন। এখানে তিনি তার বিখ্যাত কবিতা শিলংয়ের চিঠি রচনা করেছিলেন। এছাড়াও রক্তকরবী উপন্যাসটি তিনি এখান থেকেই রচনা করেছিলেন। বাড়িটির স্থাপত্য আমাদের তার স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে সংরক্ষিত রয়েছে। এরপর আমরা এলাম শিলং পিক ভিউ পয়েন্টে। এটি শিলংয়ের সর্বোচ্চ বিন্দু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 64,033 ফুট উঁচু। এখান থেকে পুরো শিলং শহরের এক অসাধারণ প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। পাহাড়, উপত্যকা এবং আশেপাশের গ্রামগুলির মনোরম দৃশ্য দেখা যায় এখান থেকে। বিশেষ করে সূর্যাস্তের সময় এখানে দাঁড়িয়ে শিলং শহরের দৃশ্য দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।
এরপর আমরা এলাম এয়ারফোর্স মিউজিয়ামে। এটি শিলংয়ের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অস্ত্রশস্ত্রের সংগ্রহশালা রয়েছে। এছাড়াও এখানে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন অভিযানের ছবি ও তথ্য তুলে ধরা হয়েছে। বিশেষ করে ছোটদের জন্য এটি একটি দুর্দান্ত শিক্ষামূলক স্থান। শেষে আমরা পৌঁছেছি এলিফ্যান্ট ফলসে। এটি শিলংয়ের সবচেয়ে বিখ্যাত ঝর্ণাগুলির মধ্যে একটি। ঝর্ণার জল পাহাড় থেকে নেমে এসে একটি বিশাল জলপ্রপাতের আকারে নিয়েছে। এটি 3 টায়ার জলপ্রপাত, অর্থাৎ এটা 3টে লেভেলে পরপর জল পড়তে থাকে। স্থানীয়রা মনে করে যে ঝর্ণার শিলাগুলির আকৃতি হাতির মাথার মতো দেখতে, সেখান থেকেই এর নামকরণ। বর্ষার সময় এই ঝর্ণা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে, একটি ভীষণ মনোমুগ্ধকর দৃশ্য।
এটাই ছিল আজকে শিলংয়ের স্থানীয় ট্যুর। এরপর আমরা শিলং শহরে ফিরে আসি এবং এখানকার বিখ্যাত সিটি হাট ধাবাতে আমাদের লাঞ্চ সারি। এই রেস্টুরেন্টের প্রত্যেকটি আইটেমই অসাধারণ ছিল। বিশেষ করে মোমোর কথা উল্লেখ করতে হয়। এত সুন্দর মোমো, যার স্বাদ জিভে এখনও লেগে রয়েছে। আপনারা যদি শিলংয়ে আসেন তবে অবশ্যই সিটি হাট ধাবা একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসি, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।